হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে CCFNPর আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের থার্ড সেমিস্টারে সাবজেক্ট কম্বিনেশান কেমন থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4 ইয়ার অনার্স কোর্সে পড়াশোনা করছো, তোমাদের সিলেবাস কী রয়েছে আর তোমাদের সাবজেক্ট কম্বিনেশন থার্ড সেমিস্টারে কেমন থাকছে তোমরা স্ক্রিনে দেখে নাও। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে অনার্স কোর্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো, তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কেমন থাকছে তোমরা স্ক্রিনে দেখে নাও। তোমরা যারা BA BSc BCom-এ পড়াশোনা করছো অনার্স বা মেজর কোর্সে, তোমরা স্ক্রিনে দেখে নাও তোমাদের কি কি পেপার পড়তে হচ্ছে থার্ড সেমিস্টারে। মেজর 3, মেজর 4, অর্থাৎ তোমাদের কোর্স কোড থাকবে যে সাবজেক্ট তোমাদের রয়েছে অনার্স কোর্সে। মনে করো জুওলজি রয়েছে, তাহলে জুওলজি মেজর 3, জুওলজি মেজর 4। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো থার্ড সেমিস্টারে তোমাদের অনার্স কোর্সে দুটি পেপার থাকবে, মেজর 3, মেজর 4। আর তার সাথে আরও একটি পেপার থাকবে SEC অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্স। এই পেপারটি তোমাদের যে সাবজেক্টটি অনার্স কোর্সে রয়েছে সেই সাবজেক্টের রিলেটেড একটি পেপার বা সাবজেক্ট তোমরা বলতেই পারো। যে SEC পেপারটি তোমাদেরকে পড়তে হবে তোমাদের যে সাবজেক্টটি অনার্স কোর্সে রয়েছে। আর সিলেবাস তোমরা কোথায় পাবে আমি ভিডিও শেষে বলছি, অবশ্যই তোমরা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে পেপারটি পড়তে হচ্ছে AEC। এই AEC এখানে তোমাদেরকে ইংলিশ পড়তে হচ্ছে। সবার ক্ষেত্রে AEC অর্থাৎ ইংলিশ সাবজেক্টটি তোমাদেরকে পড়তে হবে। এবারে তোমাদেরকে বলে রাখি পরবর্তী যে পেপারটি রয়েছে MDC 3 তোমাদেরকে পড়তে হচ্ছে। MDC 3 এখানে কিন্তু অনেকগুলি সাবজেক্ট থাকবে, তোমাদেরকে অবশ্যই একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। তারপরে তোমরা দেখে নাও মাইনর 3 তোমাদেরকে সকলকেই নিতে হবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে মাইনর 3তে তোমাদের কি রয়েছে অবশ্যই তোমরা সেটা ভালো করে দেখে নিও। এখানে তোমাদেরকে বলে রাখি মাইনর 3 সাবজেক্ট তোমাদের কোন সাবজেক্ট থাকবে। দেখো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেখানে তোমরা সেই অ্যাপ্লিকেশন ফর্ম থেকে দেখে নিতে পারবে। আর তোমাদেরকে বলে রাখি যে সাবজেক্টটি তোমাদের অনার্স কোর্সে রয়েছে সেই সাবজেক্টের মাইনর পেপার তোমাদেরকে পড়তে হবে না, অন্য একটি পেপার পড়তে হবে। মনে করো তোমার রাষ্ট্রবিজ্ঞান অনার্সে রয়েছে, তাহলে ইতিহাস, শিক্ষাবিজ্ঞান যে কোনো সাবজেক্ট তোমাদেরকে মাইনর সাবজেক্ট হিসেবে তোমাদেরকে পড়তে হবে। এই বিষয়গুলি তোমরা অবশ্যই মাথায় রাখবে। আবারও তোমাদেরকে বলে রাখি তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো তোমাদের মেজর 3, মেজর 4, SEC এই তিনটি পেপার তোমাদের অনার্স কোর্সে রয়েছে। আর কম্পালসারি যে পেপারগুলি রয়েছে AEC MDC পেপার থাকছে। আর তোমাদের যে পেপারটি রয়েছে মাইনর 3 পেপারটি তোমরা কিভাবে চেক করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা কিন্তু চেক করে নিতে পারো খুব সহজেই। সেই বুঝেই তোমরা পড়াশোনা শুরু করে দাও এখন থেকে। সিলেবাস তোমরা কোথায় পাবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি সিলেবাস দিয়ে দেবো তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো। আর তোমরা যারা MDC বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো তোমাদের সকলের যে কম্পালসারি পেপারগুলি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। AEC অর্থাৎ এবিলিটি এনহান্সমেন্ট কোর্স, এখানে তোমাদের থার্ড সেমিস্টারে ইংলিশ কিন্তু পড়তে হবে। কমিউনিকেটিভ ইংলিশ 2 রয়েছে, এটি তোমাদেরকে পড়তে হবে। সকলের জন্য সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন একই রয়েছে। তোমরা যারা BA BSc BCom অনার্স বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো তোমাদের AEC অর্থাৎ কমিউনিকেটিভ ইংলিশ তোমাদেরকে সকলকেই পড়তে হচ্ছে। আর কি রয়েছে MDC 3তে এখানে যে সাবজেক্টগুলি রয়েছে এই সাবজেক্টের মধ্যে তোমরা যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারো। যেমন রয়েছে লাইব্রেরি রয়েছে, গভর্নেন্স রয়েছে, বিজনেস রয়েছে, বেসিক্স রয়েছে, তারপর ন্যানো রয়েছে। এছাড়াও যে বিষয়গুলি রয়েছে তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও।
এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট রয়েছে, ই গভর্নেন্স রয়েছে। এই সাবজেক্টগুলির মধ্যে যে কোনো একটি তোমরা সিলেক্ট করে নিতে পারো। আশা করি তোমাদেরকে সাবজেক্ট কম্বিনেশান সিলেবাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি তোমাদের কাছে মনে হয় হেল্পফুল, অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি এক্সাম রিলেটেড বা রেজাল্ট রিলেটেড এছাড়াও সাজেশনমূলক ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।